আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে ভিডিওটি এটি হলো যিনি 4 সংসদ সদস্য এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমাদের সন্দ্বীপের সকল তরুণ এবং বয়স্ক এবং শিশু সকল মানুষের মনের আবদার 7টি দাবি নিয়ে আমি আজকের ভিডিওটি করলাম। প্রথম দাবি হলো আমাদের সন্দ্বীপে ফেরিঘাটের যে যাত্রী ছাউনি প্রয়োজন সেটি এখনো হয়নি, নির্মাণ করা হয়নি। রোদ এবং বৃষ্টির সময় যাত্রীরা যাতায়াত করতে খুবই বেকার কষ্ট হচ্ছে। সেটি দ্রুত আমাদের যাত্রী ছাউনিটি প্রয়োজন। এটি এমপি মহোদয়ের কাছে পুরো সন্দ্বীপের মানুষের দাবি রইল। দ্বিতীয় নম্বর হলো আমাদের সন্দ্বীপের যে মেন সড়কটি রয়েছে ফেরিঘাট থেকে পশ্চিম ফেরিঘাট, পূর্ব ফেরিঘাট থেকে পশ্চিম ফেরিঘাট যে রোডটি হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন নিউজ এবং লাইভ এবং ভিডিওতে দেখেছি প্রতি মুহূর্তে রোড অ্যাক্সিডেন্টে অনেক যাত্রী, অনেক মানুষ মৃত্যুবরণ করতেছেন। যেমন আজকে একটি ট্রাক অ্যাক্সিডেন্টে মানুষ মৃত্যুবরণ করেছেন। সেই রোডে ট্রাফিক পুলিশ এবং পুলিশ বক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মনে করি একটি পুলিশ বক্স এবং ট্রাফিক পুলিশের প্রয়োজন। তৃতীয় নম্বর হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ একটি সিচুয়েশন রয়েছে, বিহাল দশা। আমাদের সন্দ্বীপে যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম রেফার করা হয়। এই স্বাস্থ্য সেবার মান খুবই খারাপ। স্বাস্থ্য সেবা এবং মানিকগঞ্জের যে হাসপাতাল রয়েছে বিশ্বস্ত স্বাস্থ্যসেবা, ওটি উদ্বোধন করতে হবে এবং সন্দ্বীপের জন্য নিরাপদ একটি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন। 4 নম্বর হলো পরিবহনের আমরা দেখেছি ভাড়া নিয়ে অনেক যাত্রীকে ভোগান্তি হচ্ছে, দাম বাড়তি নিচ্ছে। ভাড়াটা একটি নির্দিষ্ট রেট এবং সরকারি আওতায় নিয়ে আসার জন্য। 5 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের সন্দ্বীপের শিক্ষা অবস্থা খুবই খারাপ। যেমন জুলাইয়ের পরে আমাদের এখানে এবি কলেজে একজন শিক্ষা টিচার গেছেন, উনি বসে গাঁজা খাইয়েছেন। এটা আপনারা সবাই দেখছেন। এটা নিয়ে আমরা সন্দ্বীপের সকল মানুষ প্রতিবাদ করেছি, পর ওনাকে সন্দ্বীপ থেকে বিতাড়িত করা হয়েছে। তাহলে শিক্ষা ব্যবস্থা খারাপ, এই শিক্ষা ব্যবস্থা এমপি মহোদয় দৃষ্টি নিবেন। 6 নম্বর দাবি হলো সন্দ্বীপে যখন যে কোনো মুহূর্তে সিন্ডিকেট ব্যবসায়িকেরা যে কোনো বিষয় নিয়ে যখন একটু দাম বেড়ে, তাহলে সন্দ্বীপে একটা সিন্ডিকেটে তৈরি হয়ে যায়। ব্যবসায়িকের সিন্ডিকেট বন্ধ করতে হবে। এবং 7 নম্বর দাবি হলো সরকারি একটি খেলার মাঠ প্রয়োজন, যেটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অনুমোদন করেছিল এবং বলেছিল, মিতা সাহেব যিনি পালিত এমপি, ওনাকে বলেছিলেন যে সন্দ্বীপে একটি স্টেডিয়াম হবে, কিন্তু আমাদের সন্দ্বীপে স্টেডিয়ামটি হয়নি। আমরা নতুন প্রজন্মে 2026 সালে যিনি এমপি মহোদয় হয়েছেন, ওনার নিকট আবেদন আমাদের একটি সুন্দর খেলার মাঠ সন্দ্বীপের মানুষকে উপহার দেওয়ার জন্য। 8 নম্বর দাবি হলো আমাদের সন্দ্বীপে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। মাদক নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সন্দ্বীপে সকল এরিয়ায় গ্রাম পুলিশ এবং প্রশাসনের দৃষ্টি আওতায় আনতে হবে, তাহলে আমাদের সন্দ্বীপ থেকে মাদক নির্মূল করা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা কথা বলতেছি, যদি আপনাদের কারো কোনো এমপি মহোদয়ের কাছে কোনো প্রশ্ন থাকে বা কোনো দাবি থাকে, তাহলে আমার মেসেঞ্জার আপনারা লিখে পাঠাবেন। এই লেখাগুলো অনেকে আমাকে লিখে পাঠাইছেন এবং আমি নিজেও কিছু তৈরি করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।